মাল ঢুকানো শেষ দে গাঁজা খেলে মজা পাবো মজা পেলে শান্তি পাবো এই গাঁজা খেলে মজা পাবো মজা পেলে শান্তি পাবো এ দোস্ত তুই তো আমার পুরানো দোস্ত অনেকদিন পরে আইলি এই যে গাঁজা খাওয়া এখন ছেড়ে দিছি কাল্লাই চাষি জানোস কাল্লাই আমার মাইয়ের লাই মাইয়া পুলিশ অফিসার হয়েছে এখন গাঞ্জা মাঞ্জা খাইলে আমার মাঞ্জা ভাঙে ফেলাবে ফিটাইয়া আমারও দেখতে তো আরো মারবো তুই তো বাপ তোমার কম মারবো তোরে কইবে আঙ্কে না তুই তো আমার বন্ধু তুই আমার জানার জান মেয়েও আমার জানার জান খা গাঞ্জা আজকে মাইয়া নাই মাইয়ের ফলসা আইব না ডিউটিতে গেছে কেন কোন গা কোন আলার ফল ও মারে ও মাগো আমার মাইয়া কোন আলার ফল জান বাসা ভাগ ওই আইতা আছে ওই মেবা এই মই এই মে ও গালু ও মাগো না না দাঁড়াতে পারো না পুলিশ আইয়ার না দাঁড়াতে পারো না না গুলি করিস না রে মা খারা গেছি আব্বা তুমি তার মানে তুমি ওইখানে বসে বসে গাঁজা খাইতে আসিলা মারে আমার কোনো দোষ নাই এটা তো চাচা আমার পুরানা বন্ধু এত দোস্ত চল দুইটান মারি তোর মাইয়া তখন বাড়িতে নাই নুরু কাকা তুমি হ্যাঁ তোমার গুলি করুন আরে মারিও না আরে মারলে তোর আবার মারো না গুলি আমার দুজনে জান একটা প্রাণ একটা আমার বাল্যকালের বন্ধু তাহলে আমি জীবনও দিতে পারি মারিচ্ছা খালি বন্ধু হ্যালো গাঞ্জা ফেলাও ফালা দিলাম আর খাবো না তোমার এত করে মানা করি যে গাঞ্জা খাবা না এইগুলো ক্ষতিকর হ্যাঁ ক্ষতিকর জিনিস এরপর ওই গাঞ্জাগুলো খাও আর তুমি জানো না তোমার মাই একজন পুলিশ অফিসার কি রে আরম দাদা তুই বুদ্ধি দিলি কে তুই জানিস না মাইয়া পুলিশ অফিসার তুই আরো ফার্ম দিলি কে যে গাঁজা খা আমি তো জানি যে থানাত গেছে কই আবার গান গায় গাঁজা খাইলে মজা হবে হালা ফালা গান খাইলে বাড়ি দিবে পুলিশ তোমাকে দুইজন এখন থানায় নিয়ে যাবো নিয়ে গেলে বইটা দিব পচা রুটি খাবা আর পচা ভাজি খাবা তাইলে তোমাকে শিক্ষা হবো মারে কথা দিলাম আজ থেকে গাঁজা খাবো না ফল ফ্রুট খামো আপেল খামো কমলা খামো এই অন্য কিছু খামো মা এই কথা তুমি এই যাবত বহুবার দিছো আমি আর তোমার বিশ্বাস করি না না মা এটা লাস্ট আর বন্ধুর মাথা ছুঁয়ে কসম খাইলাম আর খাবো না গাঁজা তুমিও তোমার বন্ধুর মাথা ছুঁয়ে কসম করে আর কোনোদিনও গাঁজা খাবা না আর কোনদিন গাঁজা খাইতো না দরকার হানি খাইম এই জুতার মাথার উপর দিলি কে বেয়াদ দাও এই চুপ আর যদি কখনো দেখি যে তোমরা দুইজনে মিলে গাঁজা খাইছো তাহলে আবার ডাইরেক্ট গুলি করে দিম ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম বুঝছো এই কি তা কইতাম ফালাই দিছি মা গো মা মাইয়া যে যেটা সেচ্ছে এ হালা ফালা গাঁদা ঢুকা এ শুন গাঁদার উপরে নিষেধাজ্ঞা পড়ছে এখন এক কাজ কর মদ খাবো মদ খাও পানি হ্যাঁ মদের খবর লো ঠিক আছে হুইস্কি বেরিন্ডি যা ফাস বাংলা টাংলা সব মিলালা ওই যে রিতাকেও বাড়ি আছে নি চল গাঁজা খালে না গাঁজার গান আর গাইতেন না তাহলে কি গান গাইতেন শারাব দে মোরে দূর আলা ফলের বেসুরা গান এটা কোনো শুন নাই এক কাজ কর আমরা আস্তে আস্তে মদের খবর লইতে হবে কার বাড়িতে গলি ওই রিতাকো বাড়ি এইদিকে চল এইদিকে মাইয়া গেছে ভাইয়া ভাবি ভাইয়া সমস্যা কি তোমাদের হ্যাঁ কোনো খোঁজ খবর রাখো না তো এই জন্য কি তুই আমাদের গুলি করবি নাকি না গুলি করার জন্য তো আসিনি তাহলে সমস্যা কি হয়েছে এটা না করলে আমি কেন বুঝতাম বাড়িতে বসে শুধু ঘুমাও আর খাও আর কোনো খোঁজ খবর তো রাখো না রাখো আরে বাবা না করলে আমরা বুঝুন কেমনে তুই কি সমস্যাটা কি না কম করে একটু খুলি বল আব্বা সমস্যাটা হইলো আব্বা বুঝছো হ্যাঁ ওই যে জঙ্গলে বসে গাঞ্জা টানতাছে গাঞ্জা ওইটা আজকে আমি নিজের চোখে দেখছি তা আমরা তো আগে থেকেই জানি তুমি আজকে দেখছো ঠিক আছে আমরা কি করতে পারি কও তো তোমার বাপ কি আমাদের কথা শোনে তোমার বাপ বুঝছো শুধু তোমার ভয় দেখিয়ে আমাদেরকে কত উল্টাপাল্টা কথা বলে কালকেও আমি না করছি যে আব্বা এই বয়সে আপনি গাঞ্জা খায়েন না সে আমারে কি কয় তুমি যদি বৌমা বেশি কথা কও আমার মেয়েরে দিয়ে তোমার জেলখানায় বইরে দেবো শুধু তোর বাবিরা না আমাকেও বলছে যে 500 টাকা দি 500 টাকা যদি না দেই তোর কাছে বিচার দিব আমার জেল খাটাবো মামলা দিব মকদ্দমা দিব এইসব হুমকি টমকি দিচ্ছে তাহলে সে যে এতটা অধপতনে গেছে তুমি আমাদের একবার জানাবা না হ্যাঁ আমার জানাইছো হ্যাঁ সেই যে গাঞ্জা টানতাছে সি মান সম্মান কিছু থাকবে না মানুষের কইবে ওই যে দেখো পুলিশের বাপে গাঞ্জা টানতাছে হ্যাঁ তারা কি আমার কথা শুনবে হ্যাঁ আমারে ভয় পাইবো না ভয় পাইবো কেন সব নষ্ট করে তো তুই আমি কি করছি তোমার জন্যই তো তোমার বাপ ক্ষমতার অপব্যবহার করতেছে তুমি তো তোমার বাপের ক্ষমতা দিয়ে রাখছো না হলে তোমার বাপ এত ক্ষমতা পাই কই থেকে হ্যাঁ
আমি আমার বাপের ক্ষমতা দিই নাই, আমারে ক্ষমতা দিছে মানুষে, আমি দিব আমার বাপের ক্ষমতা। হ্যাঁ শোনো, পুলিশ কারো ভাই না, কারো বোন না, কারো বন্ধু না, বুঝছো? পুলিশ পুলিশের দায়িত্ব পালন করে। হ্যাঁ, যদি দায়িত্ব পালন করে তাহলে আব্বারে নিয়ে কাটাপ্পা করে দিত, মানে জেলে বইটা রাখ না। আরে না, জেলে বইটা শত হইলে তো আমার বাপ, বুঝো না? আর তার বয়স হয়েছে না, দেখো না তার যে পরিমাণ রোগ হয়েছে শরীরে, এখন যদি জেলে ঢুকাই দেই, ঠিক আছে, সে তো না খায় না খায় এমনি মরে যাবো। তো এমনি তো অর্ধেক মরে দিতেছে কাজ, আজকে গান্দা খাইতেছে, কালকে ধরবো মদ, পরের দিন ধরবো বাবা। বেশি বার বাড়তে দেওয়া যাইব না, ঠিক আছে? শোনো, আমার আব্বারে তোমরা দেখে রাখবা, তোমরা দুইজনে দেখে রাখবা। যদি দেখে না রাখো, আবার যদি দেখি আমার আব্বা গাঁজা খাইছে, তাহলে কিন্তু সত্যি সত্যি তোমাকে দুইজনের জেলে নিয়ে ভইরা দিব। উর্মি, আমি একটা কথা কই, আব্বারে বাড়িতে না রেখা একটা কাজ করো না, ওই যে চিকিৎসা করে না যারা নেশা করে, রিহাব নাকি, ওই জায়গায় ভর্তি করে দাও, দেখবা আব্বা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইব। কি রিহাবে ভর্তি করে দেবো? হ্যাঁ শোনো, রিহাবে থার জেলখানা থাকা এক সমানই কথা, তাই আমার বাপেরে আমি কোনো নিয়ে জেলখানায় ভর্তি করতে পারবো না। তোমরা দুইজনে আমার আব্বার ফুল টেক কেয়ার করবা, তা নাইলে। আচ্ছা ঠিক আছে। ওই যে কইছি না গাছের ডালটা ভাঙছে, ঠিক এইভাবে আমাকে পাংখা ভাঙা লাগবে। রাইট। আচ্ছা চলো, আব্বার সাথে কথা বলতেছ। এদিকে দে, তুই তো খালি করিয়া লাইছিস বোতল। মানে দাঁত আছে না? এই বেটা, এই তুই তো মদ বেচস, মদ খাস না, এত কথা কইস না, আমাকে মধ্যে ডিস্টার্ব করিস না। দোস্ত, এই মদের নাম কি? মদের নাম হলো বুস্কি। বুস্কি? মুশকি না বুটকা। বটকা? হ্যাঁ। পটকা, এটা তো তুই মহিলা গো ফসাবের কালার। একবার সোনার মতো। দোস্ত, আমরা গাঁজা ছাড়ি মদ ধরলাম, ভালাই তো লাগে। ওই ধোঁয়ার মাঝে না, এই হালা ভালা তুই গাঁজা খাস, ফালা, আমার মাই আই পড়বো। মদ খা, মদ খা, ধর আরো খা। মদ খা মানুষ, তুই খাবি নি? আরে না, আমি খাবো না। আমি খাইলে কি আর তোমার কাছে মদ বিক্রি করতাম? হ্যাঁ, তো বিক্রি করছিস ভালো কথা, বলে দিছিস যা। আচ্ছা সত্যটা বাদ, আমার মদের টাকা কেড়ে দিব না, তুমি দিবা? কি করলি? মদের টাকা দিবে না? তুই আমাকে কাছে টাকা চাস? তুই জানোস আমরা কে? কে? আমরা দুইটা বন্ধু। বন্ধু চুপ থাক। হ্যাঁ, তোরা বন্ধু তাতে কি হয়েছে আমার? হ্যাঁ, তোরা তো আর্মি পুলিশ না, পুলিশের জন্য নেবো। আমার মদের টাকা কেড়ে দিব? সোবড়া একবারে গাল হাড়া হালাম, হালার বহালা পুলিশের দিকে গেছস? এই মাঙ্গার বউ, পুলিশে কি আমি ভয় পাই? আরে ভয় ভালো লাগতো না, আমার মদের টাকা কেড়ে দিব, সেটা তাড়াতাড়ি কও। আমার মদের টাকা দিয়ে তোমরা কামড়ে মদ খাইয়া নদীতে বাসো, কামড়ে পুকুরে বাসো, আমার কোনো যায় আসে না। ও তোর মদের টাকা? তোর মদের টাকা দিব আমার মাইয়া। আমার মাইয়া? হ্যাঁ। মদ খাইছো তুমি আর তোমার বন্ধু, মদের টাকা তোমার মাইয়া দিব খা? হ্যাঁ, মাইয়া যে চাকরি করে সে অনেক মস্ত বড় অফিসার। কি অফিসার জানোস? আরে তুই এর অফিসার আবার? হ্যাঁ, অফিসার হোক আর যাই হোক, মদের টাকা তো তোমরা দিবা, নগদে তাড়াতাড়ি টাকা দাও। এই আমার মাইয়া হইলো পুলিশ অফিসার। হ্যাঁ, হালার পোহালা কি অফিসার? সোবড়ায় গাল হাড়া হালাম, তোরা দেখলে তো 3 দিনের রিমান্ডে নিবে। তুই যে মদ বেচস, তোর লাইসেন্স আছে? তোর মাথা কি ঠিক আছে? একই জীবনের প্রথম মদ খাইলো নাকি? না, মাথা ঠিক আছে। পুলিশ অফিসারের বাপ বিড়াই, পুলিশ অফিসারের বাপের বন্ধু আই। ও বাবা, তাই নাকি? এই যে আমার মাইয়া আসার সময় গেছে, তুই আর একটু বস। তোর যে মদ বেচস, তোর কাগজপত্র ঠিক নাই, তোরে 7 দিনের রিমান্ডে নিব, তোরে ফাটা হালাইবো। আপনারা কি পাগল হয়ে গেছেন? আপনারা মদ খেয়ে বসেছেন, আপনার মাইয়া পুলিশ, ওই পুলিশে আমার টাকা দিব, আমি ওই পুলিশের কাছ থেকে টাকা নিতে যাবো জীবনে? এই তো একটু বস, আমার মেয়ে আসার সময় গেছে, তোকে অ্যারেস্ট করবে, তোরে রিমান্ডে নিবে, এরপরে তোর জেল হয়ে যাবে, ফাঁসি হইতে পারে, সারা জীবন 20 বছরের জেল হইতে পারে। চুপ থাকেন, এই যে নুরু, আমি তোমার কথাই কিন্তু মদ দিছি, নাইলে কিন্তু আমি জীবনেও মদ দিতাম না। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, এত সাইরালি ডিম দিতে হইব। সাইরালি? সাইরালি সাইরালি ডিম দিয়ে আমার মদের দাম হবে না, আমার 10 হালি ডিম দিতে হইব। আরে হে ডিম ন, রিমান্ডে নেই, হিসে যে ডিম গল আইব। ওই তোমার পায়খানার রাস্তা দিয়ে ডিম যাবে ঠাস ঠাস কইরা। এই পাগল ছাগল নিয়ে এনতে যা, আমার বাড়িতে কোনো ঝামেলা করিস না। 10,000 দে যাই কই। ও মা আলো, এই 10,000? 10,000 না, 20,000। আমি কোন মদের দিবার লাই বুঝছি রে? হ্যাঁ, আমার মদ খেয়ে কই আমার এই 10,000 টাকা দিবার লাই। এই যে উনো, তোমরা বেদন করিও না, আমার বাড়ির থেকে যাও,
যাও করে এই হালার পালা কারে মারলি তুই আমার দোস্তরে মারলি তোর এত বড় এই শুরু কর মার এই মার এই এই হালার পালা এই দোস্ত চলিয়া জীবনে যদি আর মদ বেছস তোর গোষ্ঠী গিলা এইদিকে আজ সকালে কার মুখ দিতে উঠছি ব্যবসায়ী পুরা 12টা বাজাই দিছে এক বোতল ভোটকা মালের দাম আছে 7,000 টাকা 7,000 টাকা আমার জলে বালাই দিছে নুরু আলার বালা তোরে আমি দেখি নিলাম তোরে আমি মদের তলে ডুবাই তুই আমার টাকা 12টা বাজাই দিছ ক্যাশ করছিস আমার পুলিশের ভয় যায় আলার বোধ এটা মোবাইল না তো জুতার নিচে রাখ হ্যাঁ এই যে আমার বাড়িতে আইছি আমার বাড়ির সামনে মদে খাবো রে মদ খাইয়া এখানে আগে মতি বড়াই হালামু রে আমার বাড়ি আব্বা কি শুরু করছেন আপনি আমার বাড়ি হ্যাঁ তা আপনার বাড়ি এসেছে কে কিছে ও মা কিসে দুষ্ট বানি কেন দুষ্ট বানি না মদ আব্বা আপনি এইগুলা কি শুরু করছেন? হ্যাঁ, আপনি কি কোনোদিনও ভালো হইবেন না? এক পা গেছে কবরে, আপনার জন্য আমি আমার বাপের বাড়িতে গিয়ে মুখ দেখাইতে পারি না, আপনি এগুলো ছাড়বেন না? চুপে চুপে বলো কি জেনে যাবে কেউ জেনে যাবে। জানা জানি গোষ্ঠী ছিল বুড়া, একদম সব সাইলেন্ট। হ্যাঁ আব্বা, এই যে মদ খাওয়া শুরু করছেন, গাঁজা খাইতেছেন, আশেপাশের গ্রামের মানুষ আমাকে মানিজ্যদের কিছু রাখছে, আপনাদের দেখেন আব্বা এই একটা জিনিসই পাইছেন, এরকম করলে কিন্তু মানিজ্য কিচ্ছু থাকবে না আব্বা, মাইরেন না। গাঁজার কথা কেন করলি? গাঁজা তো আমার জন্য নিষেধাজ্ঞা। আমার মেয়ে বলছে জীবনে আর গাঁজা খাবো না, কিন্তু মদ নিষেধাজ্ঞা ন, গাঁজা নিষেধাজ্ঞা, গাঁজা আমি খাই না। হ্যাঁ, আমার মেয়ের অর্ডার, এখন আমি মদ খাইতেছি। তোরা বাড়াবাড়ি করলে দুইটার নামে মামলা দিমু, আমার মেয়েরও কমো, তোকে দোনোটার নামে মামলা হয়ে যাবে, বুঝছিস? তোমারে কইছিলাম, হ্যাঁ তোমার বোনরেও কইছিলাম তোমার বাপেরে রিহাবে পাঠাও, চিকিৎসা দরকার আছে উনার মদ গাঁজা খাইতে খেতে নারী বুড়ি পয়সে গেছে, বুঝছো? 2 দিন পরে বাঁচাইতেও পারবা না তোমার বাপে। কি করলি? আমার পেটে বাচ্চা? বাচ্চা না, এই শালির বেটি। হ্যাঁ, বাচ্চা না, নারী বুড়ি পয়সা কেটকেটে হয়ে গেছে গা। কার নারী পুচ্ছে? আপনার। আমার নারী পছে নেই। এই তোরা এত বড় সাহস কিভাবে হয়? তুই এ বলে আমার বাড়িতে থাকস? বাইর লাস্তি দি বাইর। আর আব্বা আমরা তো ভালো কথা কইতাছি দুজনে মিললা, যেভাবে এল্লা রে কি কম বাইতেছ পোষা কম। এই মন্দির ভূত মাল খাওয়ার বাধা দিবি না। এই বুঝা তোর মাঝে কম দেখলা তো। এই আমার বন্ধু, খবরদার। এই নাদের গুলো তুই বুঝাই, হ্যাঁ যত দুষ্ট পানি খাওয়াইতেছে, গান্ডা খাওয়াইতেছে, আল্লাহ জানে কত কিছু না জানি খাওয়ায় আছে। যা দুজন বাড়িতে বাইর, বাইর। আমরা বাড়ি থেকে বেরোবো না, এই বাড়ি থেকে আজকে আপনারে আমরা বের করে দেবো। কত বড় সাহস! আমার বাড়ি, আমার বেলে বাইর করবো? এই বাইর, তোর বললে বাইর রাখেন। আব্বা আমরা তো আপনার ভালো চাইতাছি, আপনি যদি এগুলো না ছাড়েন তাহলে প্লিজ এই বাড়িটা থাকবে না, একটা মুহূর্ত আপনার মুখ দেখতে চাই না আমরা কেউ। তুই যাবি না এবার? তুই না যাবি না? যাবি না? তুই মার, তুই মার, মারবো। ওই মার, মার জুতা দি মার, হেরে মার, হেরে মার, হে মার। আব্বা হ্যাঁ, আপনি হচ্ছেন শ্বশুরটার, আপনি মারতে পারেন, কিন্তু আরেকবার তারা মারাবেন কে লেগা? যদি আমার বউ এই বাড়িতে কোনো যদি না থাকে তাহলে এই বাড়িতে আমি থাকবো না। বাইরে যা, বাইরে যা। খারাপ কে লেগা আমার বাইরে যাও। আর যদি মদ খাস তার লগে থাক। হ্যাঁ মদ ওরা আমি হেলটা দিব। বৌমা একটু মদ খাও। আব্বা তুই খা, বাইর, মদ না খেলে বাইর। ঠিক আছে, আমরা হানি বাড়ি দিতেছি, এখন থাকার আমার কোনো ইচ্ছা নাই, তবে আব্বা আমরা যেটা করছি আপনি ভালো জানেন। তোমার বাপেরে শিক্ষা করতে পারো নাই, এই বাড়িতে আমিও থাকতেছি না। যা আমার, যা দোস্ত খা। ওরে মদ খাবো, তাল মারবো, মদ খাবো, মদ খাবো, মদে করছে দেওয়ানা, মদ খাইয়া পাগল হইলাম দেওয়ানা। দেখো এখানে তো আমার কোনো হাত নাই, আমি তো চেষ্টা সবসময় করে গেছি। আরে ভাইয়া ভাবি কই যাইতেছো তোমরা? বাপের বাড়ি। দাওয়াত দিছে তাই নয়? না, তোমার বাবা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। নিশ্চয়ই এমন কোনো কাজ করছো যার জন্য বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। এই তো কথা আছে না,
আমাকে পুরো কথাটা আগে শুনবি, তারপরে এই কথাটা কইবি। এ শোনার কি আছে, সেই একটু মুরব্বী মানুষ, তার একটু আদর যত্ন করবা। তোমাকে আদর যত্ন করতে কইছি, সেবা করতে কইছি, তাও মনে হয় ঠিক মতন করতে পারো নাই। হ্যাঁ, আব্বাই মনে হয় ভাত চাইছে, তার মনে হয় ভাত দাও নাই, এই জন্য হেসেইতে গেছে, তাই তোমাকে বাড়ি থেকে বাড়ি করে দিছি। আরে ভাত চাইলে তো ভালো হইতো, ভাতও চায় নাই, চাইছে হচ্ছে পুরো বাড়িটা ফাঁকা করবো, পুরো এলাকার মানুষ যারা মদ দিয়ে আছে সবগুলোর এক জায়গায় আনবো, এরপর মদ খেয়ে ডিজে পার্টিতে নাচবো। হ্যাঁ আর উর্মি, তোমারও বিবেক বইলে কথা নাই। হ্যাঁ, তুমি যেভাবে লেকচার দিলা আর তোমার বাবারে আমরা দেখা রাখবো, গাঞ্জা খাইতে না করবো, আর তুমি সেই কি করলা, তোমার বাপেরে গাঞ্জা খাইতে নিষেধ করে মদ ধরাইয়া দিলা। আমি মদ ধরাই দিছি? হ্যাঁ, এই কথাটা আব্বা বলছে, কিন্তু মদে কোনো নিষেধাজ্ঞা নাই, গাঞ্জায় নিষেধাজ্ঞা আছে। সেই কইরাই এক বুড়ারের সাথে করে আইনা মদ খেতেছে বাড়ির সামনে, আর আমরা যদি কিছু বলি আমরা উল্টা পুল্টা কথা বলে, সেই উল্টা পুল্টা কথার কারণে আজকে আমরা দুজনকে ঘর থেকে বাড়ি দিচ্ছি। ভাইয়া তুমি বিশ্বাস করো, আমি মদ গাঞ্জা কোনো কিছু খাওয়ার কথাই কই নাই, কারণ আমি খুব ভালো করেই জানি মদ গাঞ্জা খাওয়া ক্ষতি, আর এটা তো খাওয়া অপরাধও। আর তাছাড়া সে অসুস্থ মানুষ, এইগুলা খাইলে কয়দিন বাঁচবো কত, যে কয়দিন বাঁচবো ওই কয়দিনও তো বাঁচবো না। হ্যাঁ, তো চলতেছে তোর পাওয়ারে, তোর পাওয়ার চলতেছে। কইতাছে যদি আমরা উল্টা পুল্টা আবার কিছু বলি, তারা যদি মদের ব্যাপারে আমরা নিষেধাজ্ঞা করি, তাইলে সে তোর দিয়ে আমাকে থানা নিব, মামলা দিব, মোকদ্দমা দিব, এই ধরনের কথাবার্তা বলতেছে আমাকে দুজনে। কি আবার এই হুমকি দিচ্ছে? হ্যাঁ বুঝতে পারছি, তারে লাই দিয়ে দিয়ে মাথায় উঠে ফেলাইছি, এই জন্য সে এই সব করতে আছে। হ্যাঁ, কত বড় সাহস, আমি তারে মানা করছি গাঞ্জা খাইতে, সেই জন্য সে মদ ধরছে। হ্যাঁ, মদ, তারে আমি মদ খামু, মদ না, তারে আমি অন্য কিছু খাওয়ামু, কুত্তার বিষটা খাওয়ামু, বুঝছো? তুমি তোমার বাপেরে কি খাওয়া বা না খাওয়া সেটা আমাদেরকে বইরা কোনো লাভ নাই। আমাদেরকে বাড়ি থেকে বের করে দিছে, আমি আমার বাপের বাড়িতে যাইতেছি, আমি আমার বাপের বাড়িতে থাকতে চাই, তুমি চলো। ভাবি দাঁড়াও, এইভাবে রাগ করে যাইও না, দেখো নিজেদের ব্যাপার তো, সমঝোতার মাধ্যমে সবকিছু করতে হইব, বুঝো না? এটা রাগ করলে কি সবকিছু ঠিক হবে? আর তাছাড়া বাপের বাড়ি কয়দিন থাকবে? হ্যাঁ, 2 দিন গিয়ে থাকলে সবাই আজে বাজে কথা কইব, তাই কোনো রাগ করে যাওয়ার কোনো দরকার নাই। তুমি আমার সঙ্গে চলো, আমি আব্বারে বুঝাই কইতাছি। ভাইয়া চল, শ্বশুর বাড়ি যাই থাকা লাগবে না, ঘর জামাই থাকা শখ হইছে তোর? না না, ঠিক আছে, তুই যদি মানাইতে পারো, তুই যদি ঠিক করতে পারো, তাহলে আমাকে কোনো সমস্যা নাই। আমি মানাইতে পারবো না, আমি একজন পুলিশ, আমার কাছে অনেক পাওয়ার আছে, বুঝছো? এবার চল। ঠিক আছে, চলো চলো রে ভাই, বোন যখন কইছে চলো, দেখবে সবকিছু। দোস্ত, প্রথমে ধন্যবাদ জানাই আমার মাইয়ার, একটা সেলুট দি। সেলুট উনাই আমার মাইয়া গাজার থেকে আমারে মদে আনছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন এই বাড়ি থেকে ছেলের বরে তাড়িয়ে দিয়েছি, আপন বিদায় হয়েছে। এটা এখন আমাদের রংমহল। এখানে নাচ হবে, গান হবে, মদ খাওয়া হবে, ঠিক আছে? লিংডি মেংডি সব আমি দোস্ত, মদের তো খাইলাম, মদের ব্যবস্থা করলি, করছি। এবার একটু নাচ গানের ব্যবস্থা কর। রঙ্গলীলা রঙ্গলীলা নাচ হবে, নাচ। শুন, তুই চট্টগ্রাম যা, যাই, ওখান থেকে যে গায়ে হলুদে নাচে, নাচে ওখান থেকে কটা মেয়ে নিয়ে আয়। 2টা লাল টকটকা চাই। হ্যাঁ, লই আয়। ঠিক আছে, ঠিক আছে, এর পরের সপ্তাহে ঢাকার গুলো আনবি। ওকে, আগে চট্টগ্রাম থেকে শুরু করি, ঠিক আছে? দোস্ত মাল চলে আসে মনে এ কোন হালারে গুতা দেয়? এ সারা কাজের সময় ডিস্টার্ব, তাই না? গুতা নাচের মাইয়া আসে মনে দেখতো গুতা দেখাটা কিসে কি? এই, চলো রিমন্ডে চলো। ওরা আর মাইয়া না, উঠি খাড়া। ওরে মা, তোরা অসংখ্য ধন্যবাদ, তুই গাঁজা ছাড়াই আমার মদ ধরছস, এই যে মদের পারমিশনটা দিলি, হ্যাঁ সেই জন্য আমি তোর ধন্যবাদ জানাই মা, সেলুট দি, সেলুট। এই চুপ করো, আমি তোমার মদ খাইতে কইছি? হ্যাঁ, আমি কি কইছি যে তুমি গাঁজা ছাইরে মদ খাও? মারে, তোর কথাই বোঝা গেছে যে গাঁজা খাইও না, মদ খাও। আরে আপদ বলা দুইটারে আমি খেদাইছি, এই দুইটারে আবার কিলে বাড়িতে আনছস। আমি এই ঘর শূন্য থাকবে, এই ঘরে শুধু আমি আর আমার বন্ধু আর কটার নাচের মেয়ে থাকবে। এই চুপ করো, বাড়িটারে জাহান্নাম করে ফেলাইবা। হ্যাঁ, দেখছো কি অবস্থা হইছে? সি 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 সি। আর এই জানুরু কাকা, এই তোমারে কইছি না আমার আব্বার সঙ্গে মিশবা না? হ্যাঁ, আর এই সমস্ত আশেপাশে জিনিস খাবা না। এটা আর কলজাল বন্ধু, কলজাল এ কস কি, বন্ধুর লগে না থাকলে তো খাওয়া আরাম আয়েশ কিচ্ছুই পাবো না। বরং এই দুটারে বাই কর, তোর ভাই আর তোর বাইবো। এই দুটা আমার উপরে নির্যাতন করে, এই দুটা নির্যাতন কারণে তো এই দুটারে বাইর করে দিছি। আমার কথা হলো, তোরা কেন খামাখা ঘরে থাকবি? ঘর খালি করে দে, আমরা মদ খাবো, দুনিয়ার যত নেশা আছে গাঁজা ছাড়া সব খাবো। তার মানে কি, আপনারা আমরা
আমরা সেরা যত্নে কি করতাম, আপনি মদ আনবেন, আমরা গ্লাস এনে দিতাম, বরফ এনে দিতাম, আমরা গাড়ি খাইতেন, আর আমি তো একটা থই 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 করে নাচতাম। এটি আপনার লাগে ভালো আছে? 2 কেজি আঙ্গুর লই আসবি, কমলা জুস আনবি, তুই না জমবে দোস্ত খা। ওগা হুরাইনবি। সি আব্বাসি, এতদিন তুমি আমার বাপ দেখা আমি তোমারে ছাইড়া দিছি, তোমারে আমি থানায় নেই নাই। অন্য কোনো পুলিশ হইলে তোমারে গাড্ডা ধইরা থানায় নিয়ে যায় শাস্তি দিতে, বুঝছো? কিন্তু আর না, তুমি ভালো হবে না। কারণ তোমার যদি ভালো হওয়ার হইতো তুমি অনেক আগেই হইতা। তুমি মিশা একজন মদ করে গাঞ্জা করে লাগে, তাই হ্যার সাথে মিশা মিশা তুমি নিজেও হইছ একটা মদ। এই হারামজাদা, আমি আজ থেকে আর মদ খাবি না। ক মদ খাবো না, আজ থেকে আমরা বাবা খাবো। বাবা খামো। বাবা খাইয়া ডাবা হব, ডাবা হইয়া বাবা খাবো। হ্যাঁ, আমারে কোন পুলিশ বানাইছে, কোন হালাই রে, কোন হালাই? তোমার ভাই। তুমি বানাইছো আমারে? হ্যাঁ, তো বানাইয়া এই যে প্রমাণ পাইতেছে, এই যে বাপ। আমি পুলিশ হই, আমার বাপে আমার চোখের সামনে আগাম কুকাম করে, আমি কিচ্ছু কইতে পারতাছি না। হ্যাঁ, এক্ষুনি তোমার রিহাবে নিয়ে যাবো। এই চলো। সেটা আবার কি রে মা? ওইখানে নিয়ে তোমারে গরম ডিম দেওয়া হইব। মামলেট না ফ্রাই? আমি কিন্তু পোস্ট ছাড়া খাই না। মারো মুঝে মারো।